বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশানুরূপ সাড়া পেয়ে খুব ভালো লাগল। তাই প্রতিদিন ভিডিও দিতে মন চায়, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে পেরে ওঠা যায় না। তবুও যখনই সময় পাই আপনাদের জন্য ভিডিও দিতে বসে যাই। তো বন্ধুরা, আজকে আমরা পটপটি ফুল নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটুও ছেড়ে দিবেন না, তা না হলে কিছুই বুঝবেন না। আরও বেশি বেশি জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে, ক্লিক করে দেখে আসবেন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। পটপটি একটি বুনো ফুল। এর ইংরেজি নাম রুয়েলিয়া টিউবেরোসা। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। ফুলের রং হালকা বেগুনি, দেখতে অনেকটা ঢোল কলমি ফুলের মতো। এ উদ্ভিদ যেখানে জন্মে সেখানে একসঙ্গে অনেকগুলো জন্মে। পটপটি সকালে ফুটে আর দুপুর হলেই আস্তে আস্তে ঝরে পড়ার প্রহর গুনতে থাকে। পটপটি সড়কের পাশে, পতিত জমি, ঝোপঝাড় ও বাড়ির আশপাশে যত্ন ছাড়াই জন্মায়। পটপটি বীজের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। জানা গেছে পটপটি, রুয়েলিয়া, এক ধরনের ভেষজ উদ্ভিদ। এর রয়েছে ঔষধি গুণ। এ গাছের ফুল, পাতা ও শিকড় মানবদেহের নানা রোগ নিরাময়ে প্রাচীনকাল থেকেই ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ উদ্ভিদের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে, আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয়। আমরা আগে জানব মূত্রথলির পাথর এবং কিডনি পাথর কেন হয়। মানবদেহে কয়েকটি স্থানে পাথর হয়, যেমন কিডনি, মূত্রনালী, পিত্তথলি, পিত্তনালী ও লিভারের ভেতরে, অগ্ন্যাশয়, প্রোস্টেট ইত্যাদি। বন্ধুরা, এখন পর্যন্ত পাথর হওয়ার সব কারণ বের করা যায়নি। তবে কিছু কারণে পাথর বেশি হয়। তা হল ইনফেকশনজনিত রোগ, মূত্রনালী চিকন হয়ে যাওয়া, পাথর এসে নালীপথ বন্ধ হয়ে যাওয়া, টিউমার, পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলেও প্রস্রাবের পথ বন্ধ হতে পারে বা শুরু হতে পারে। রক্তে বেশি পরিমাণ ক্যালসিয়াম ও অন্যান্য উপাদানের উপস্থিতি। থাইরয়েড গ্রন্থির অসুখ, যেমন হাইপারথাইরয়েডিজম, বেশি পরিমাণ ক্যালসিয়ামযুক্ত খাদ্য গ্রহণ, দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য, অস্থিমজ্জা, ছোট মাছ, কলিজা, মগজ, শিমের বীজ, বাতাক্পি, ক্যালসিয়াম ট্যাবলেট। কামরাঙা ও কিছু মাটির নিচের খাদ্যদ্রব্য বেশি খাওয়া, মূত্রতন্ত্রে ঘন ঘন ইনফেকশন ও সময়মতো তার চিকিৎসা না করা, জিনগত ত্রুটি ও পরিবেশগত কারণ। যেমন মধ্যপ্রাচ্যের মানুষদের পাথর বেশি হয়, মূত্রনালীতে পাথর হলে এটার কোনো লক্ষণ নাও থাকতে পারে। তবে লক্ষণ প্রকাশ পেলে সাধারণত যা থাকে, যেদিকে পাথর হবে সেদিকের কিডনিতে ব্যথা অনুভব হবে এবং নিচের দিক থেকে প্রস্রাবের নল পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাবে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করবে, বারবার প্রস্রাবের অনুভূতি হবে, বমি বা বমি বমি ভাব হবে। এ ধরনের লক্ষণ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা হিসেবে পটপটি গাছের ফুল, পাতা ও শিকড় বেটে তার রস দিনে 2 বার করে খেতে পারেন। এতে প্রস্রাবের জ্বালা পোড়া কমে যাবে। পাথর জমা সম্ভাবনা থাকলে তা বেরিয়ে যাবে। বহুমূত্র রোগ থাকলে ও তা সেরে যাবে। এছাড়া এ ফুলের রস খেলে গ্যাস্ট্রিক নিরাময় হয়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফুলের নির্যাস গনোরিয়া রোগে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সবুজ পাতার রস কণ্ঠনালীর রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে বলে রাখা ভালো, মূত্রনালীতে ছোট্ট পাথর বা 4 মিলিমিটারের ছোট পাথর হলে সাধারণত প্রস্রাবের সঙ্গে তা বের হয়ে যায়। পাথর বড় হলে বা মূত্রনালী সম্পূর্ণরূপে বন্ধ হলে দ্রুত অপারেশন করতে হয়। যন্ত্রের মাধ্যমে আইসিপিএল, লেজার, ল্যাপারোস্কোপিক বা কেটে অপারেশন করা যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। আবার কথা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি কোনো উপকারে আসলে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।